12 মাসে 13 পার্বণ মতো বা প্রত্যেক মাসে আমরা একটা মানে প্রোগ্রাম রাখার চেষ্টা করব। আমার যেটা মনে হয় যে আমাদের নিজস্ব কালচার ইতিহাস যদি আমরা না জানি তাহলে আসলে আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়াটা আসলে অনেক কঠিন হয়ে যায়। পিঠা এবং লোকগান এটা আমাদের সংস্কৃতির একটি অংশ। মিনিমাম 20-25 ধরনের পিঠা ছিল। আমাদের লোকজ সব সংস্কৃতিগুলোকে তুলে ধরার যতটুকু সম্ভব চেষ্টা করছি। নর্থ ইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের আয়োজনে আমাদের পিঠা উৎসব এবং লোকগান, তো এখানে আমরা কিছু আমন্ত্রিত শিল্পীদেরকে আমরা পারফর্ম করতে দিয়েছি। ওনারা খুবই স্বতঃস্ফূর্তভাবে ওনারা এসে পারফর্ম করেছেন। সাথে আমাদের সহযোগিতায় ছিলেন স্পোর্টস ক্লাব, কসমিক রে এবং সোশ্যাল সার্ভিস ক্লাব। তো আমরা আগামীতে এরকম 12 মাসে 13 পার্বণ মতো বা প্রত্যেক মাসে আমরা একটা মানে প্রোগ্রাম রাখার চেষ্টা করব, আমরা চেষ্টা করছি। তো আমরা যারা এখন নতুন কমিটিতে আছি আমরা চেষ্টা করছি কালচারাল ক্লাবকে কীভাবে উপরে নিয়ে যাওয়া যায় বা কালচারাল ক্লাবকে কীভাবে মানে সবার সামনে বা কীভাবে অ্যাকচুয়ালি অন্যান্য যে সিলেটের মাঝে অন্যান্য ক্লাবদের মাঝে কীভাবে একটি ভালো একটি এবং খুবই অ্যাক্টিভ একটি সংগঠন হিসেবে পরিচিতি লাভ করানো যায়, সেই উদ্যোগে আসলে আমরা নেমেছি। এই প্রোগ্রামেও আমরা ইউনিভার্সিটির তরফ থেকে আমরা অনেক সাহায্য সহযোগিতা পেয়েছি, যেমন আমাদের অ্যাডভাইজার স্যার পারভেজ স্যার, উনিও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। ওনাদের সহযোগিতা ছাড়া আসলে আমরা এত বড় যে স্টল সহ লোকগানের উৎসব আসলে আমরা আয়োজন করতে পারতাম না। পিঠা এবং লোকগান এটা আমাদের সংস্কৃতির একটি অংশ, এটা আমাদের ঐতিহ্য যা বিলুপ্ত প্রায়। তো আমরা চেষ্টা করেছি এই প্রোগ্রামের মধ্য দিয়ে যে এই জিনিসগুলোকে বা আমাদের ঐতিহ্যকে আমাদের সংস্কৃতিকে তুলে ধরা সবার সামনে। এখন দেখা যাচ্ছে কি যে আমাদের আসলে কালচার তো আসলে দিনে দিনে চেঞ্জ হয়। আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান জেনারেশন খুব বেশি এইগুলো নতুন মানে গ্রামীণ পিঠা বা আমাদের ট্রেডিশনাল যে পিঠাগুলো আছে ওইগুলোর সাথে আসলে পরিচিত না। তো ওদের সাথে পরিচয় করানোর জন্যই আসলে আমাদের নর্থ ইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের পক্ষ থেকে এই পিঠার আসর এবং গানের আসর, লোকগানের আসর আসলে আয়োজন। আমার যেটা মনে হয় যে আমাদের নিজস্ব কালচার ইতিহাস যদি আমরা না জানি তাহলে আসলে আমাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়াটা আসলে অনেক কঠিন হয়ে যায়। তো আমাদের নিজস্ব কালচারটা আসলে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ওইটা ধারণ করার জন্যই আজকে মানে আমাদের এই আয়োজন। আমরা আসলে আশা করতেছি ভবিষ্যতে এই পৃষ্ঠপোষকতা আরও বড় লেভেলে দিতে পারবো এবং আরও বৃদ্ধি করতে পারবো। উঠানটা অনেক ছোট, কিন্তু আজকে কোনোভাবেই মনে হয় নাই যে উঠানটা ছোট, বিকজ টোটাল আজকে অলমোস্ট 10 থেকে 12টার মতো স্টল ছিল এবং তারা সবাই বাঙালিয়ানা যত ধরনের পিঠা ছিল সকল পিঠাগুলোর অ্যারেঞ্জমেন্ট আজকে একটা জায়গায় পাওয়া গেছিলো। আমরা গড়ে হয়তো 1-2 রকমের পিঠাগুলো হয়তো এনজয় করি, কিন্তু আজকে এখানে আসার পরে আমার যেটা এক্সপিরিয়েন্স করছি মিনিমাম 20-25 ধরনের পিঠা ছিল এবং যেগুলো হচ্ছে শুধু যে সিলেটের আঞ্চলিক পিঠা এরকম না, পুরো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পিঠাগুলো আজকে এখানে অনেকেই পরিচিত হইতে পারছে, অনেকেই টেস্ট করছে। সো ওভারঅল আমি আমাদের ইউনিভার্সিটির কালচার ক্লাবকে থ্যাঙ্কস দিতে চাই। তো আমি চাইবো ইউনিভার্সিটি ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম যাতে আরও বেশি বেশি করে, বিকজ একাডেমির পাশাপাশি এই বিষয়গুলো আমাদের বাঙালিয়ানা পরিচয়টা ধরে রাখতে সাহায্য করে। আমরা অনেক দিন পর এরকম একটা আয়োজন করতে পেরে অনেক খুশি হয়েছি। ভার্সিটির সহায়তা আমরা সবসময় পেয়ে এসেছি এবং ভবিষ্যতে আশা করছি আরও পাবো। এছাড়াও আমরা আমাদের লোকজ সব সংস্কৃতিগুলোকে তুলে ধরার যতটুকু সম্ভব চেষ্টা করছি আর ভবিষ্যতে করে যাব, এতটুকু আমরা আশা করি। মাটির যে সুবাস, মাটির যে গ্রাম সেগুলো আমাদের ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। তো আমরা এসব নিয়ে কাজ করছি, অদূর ভবিষ্যতেও আমরা এসব নিয়ে কাজ করব, মানুষের সাথে মিশবো, মানুষকে জানবো, মানুষের ভেতরের যে ঐতিহ্য আমরা সেগুলোকে সাকার করার চেষ্টা করব এবং যতটুকু সম্ভব সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ভবিষ্যতের জন্য আমরা এরকম আরও বড় বড় প্রোগ্রাম করতে পারি, আমাদের সহযোগিতায় সবাই নিয়োজিত থাকবেন, এতটুকু আশা করছি।